সেই দিন নবীজি এমন কষ্ট পেয়েছেন, আর ইতিপূর্বে এমন কষ্ট পান নাই। নবীজি এমন অসন্তুষ্ট হয়েছেন, ইতিপূর্বে এমন অসন্তুষ্ট হন নাই। নবীজি মনে মনে বললেন, যদি অন্য কেউ হতো, আমার আপন চাচা আমার ধ্বংস কামনা করে, যদি অন্য কেউ হতো তাহলে মেনে নিতাম, আমার আপন চাচা হয়েও আমার ধ্বংস কামনা করে। সেই দিন আল্লাহ তার হাবিবকে সন্তুষ্ট করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল লাহব নাযিল করে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা, এবং সে নিজেই ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিন আবু লাহাবকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ও মিস্টার আবু লাহাব, আমার হাবিব ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে। সুবহানাল্লাহ। এই আবু লাহাবের পরিচয় কি? আবু লাহাব হলো কুরাইশ নেতা। আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্রের নাম হলো আবু লাহাব। আব্দুল মুত্তালিবের 10 পুত্র ছিল, এর মধ্যে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। যেই আব্দুল্লাহ হলেন কে? নবীজির আব্বা। আর নবীজির চাচা আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্রের নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব নবীজির একদিকে চাচা, অন্যদিকে এমন চাচা যেই চাচা নবীজির জন্মের সংবাদ শুনে অনেক আনন্দিত হয়েছিল, এবং যেই দাসী নবীজির জন্মের সংবাদ দিয়েছিল, সেই দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল। এমন চাচা। কেমন চাচা? আবু লাহাব নবীজির এমন চাচা, নবুয়তের আগে, নবীজি নবুয়ত প্রাপ্তির আগে আবু লাহাবের 2 পুত্র উতবা এবং উতাইবা, এই উতবা এবং উতাইবার সাথে নবীজির 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল। একদিকে আবু লাহাব নবীজির চাচা, অন্যদিকে বিয়াই, ঠিক কিনা? অন্যদিকে বিয়াই। এত সম্পর্ক থাকার পরেও সেই আবু লাহাব সেই দিন সাফা পাহাড়ের নিচ থেকে বলল, তোমার আল্লাহ টাল্লাহ মানি না, আমি তোমার কালিমার দাওয়াত কবুল করব না। সেই দিন আবু লাহাব নবীকে মারার জন্য হাতে পাথর নিয়েছিল। নাউজুবিল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के अमानत में तेरा नाम रहेगा, दुनिया के अमानत में तेरा नाम रहेगा, उबैदा तेरा नाम से इस्लाम रहेगा, उबैदा तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী খাজা উসমান রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে টিলাগড় শ্রী সূর্য পতনুসার কমলগঞ্জ মৌলভী বাজারের উদ্যোগে প্রথম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে এই এলাকা সহ দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা ও আমার পর্দানিসীন শ্রদ্ধেয়া মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান মালিক আমাদেরকে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা রাস্তার মধ্যে আছেন, বাড়িঘরের মধ্যে আছেন, আপনাদেরকে বলবো, এই মাহফিল সাজাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। যারা কষ্ট করেছেন, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা তারেক আহমদ খান সাহেব হাফিজাহুল্লাহ সহ যুবক ভাইয়েরা এবং কমিটির মানুষ, উনি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন। আজকে হলো এই মাদ্রাসার প্রথম তাফসিরুল কুরআন মাহফিল। আমরা এই মাহফিলে অংশগ্রহণ করে খুশি না বেজার? আস্তে আস্তে হইলা দেখি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে যেই সূরা তিলাওয়াত করেছি, এই সূরা নিয়ে তাফসীরি হাইসিয়তে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনের একখানা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি, যেই সূরাটা আমার আপনার সবার মুখস্থ আছে।
এই সূরাটা হলো কুরআনের 114টা সূরার মধ্য থেকে 111 নম্বর সূরা। এই সূরার মধ্যে মাত্র 5খানা আয়াত রয়েছে, 29টা শব্দ রয়েছে, 81টা অক্ষর রয়েছে। এই সূরার নামটা আমরা অনেকে জানি না। এই সূরার আসল নাম কি? এই সূরার আসল নাম হলো সূরাতুল লাহাব, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ হলো তাব্বাত ইয়াদা, ঠিক কিনা? তাব্বাত ইয়াদা। এই সূরাতুল লাহাব আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম? কারণ বর্তমান সময়ে চতুর্দিকে এমন ষড়যন্ত্র শুরু হয়েছে, ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, ইসলাম এবং মুসলমানদের উত্থান ঠেকিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা চলতেছে, ঠিক কিনা? যাতে ইসলাম, মুসলমান, মাদ্রাসা, মসজিদ, আলেম উলামা, এমনকি তাওহীদপন্থী মানুষদেরকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র বর্তমানে হচ্ছে তাই না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। নবীকে, ধর্মকে, ইসলামকে, মুসলমানকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা হয়েছে। কিন্তু নবী মুহাম্মদের নাম রয়েছে, কিন্তু যারা নবীর পিছনে শত্রুতা করেছে, নবীজির পিছনে ষড়যন্ত্র করেছে, তাদের নাম গন্ধ নেই, ঠিক কিনা? এই সূরার নাম হলো সূরাতুল লাহাব। যেহেতু এই সূরার মধ্যে মিস্টার আবু লাহাবের আলোচনা এসেছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই আবু লাহাবকে, আবু লাহাবের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাদের মধ্যে 3 ধরনের চাচা ছিলেন। কয় ধরনের চাচা? 3 ধরনের চাচা ছিলেন। নাম্বার 1, এমন চাচা যারা প্রথমে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, নবীজির বিপক্ষে ছিলেন, কিন্তু পরবর্তীতে নবীজির পক্ষে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এরা কারা? যেমন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 2, নবীজির এমন চাচা যিনি যে নবীজিকে মহব্বত করত, নবীজিকে ভালোবাসত, বিভিন্নভাবে সহযোগিতা করত, কিন্তু নবীজির প্রতি ঈমান আনে নাই, এমন চাচা যেমন আবু তালিব। নাম্বার 3, নবীজির এমন চাচা যেই চাচা শুরু থেকে নিয়ে মৃত্যু অবধি নবীজির পিছনে ষড়যন্ত্র করে গিয়েছিল, সেই চাচা হলো আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবীজির এই 3 ধরনের চাচা ছিলেন। নাম্বার 1, নবীজির চাচা যেই চাচারা নবীজির বিপক্ষে ছিলেন প্রথমে, কিন্তু পরবর্তীতে নবীজির পক্ষে চলে এসেছেন। যারা নবীজির পক্ষে চলে এসেছেন, এদের মাধ্যমে আল্লাহ ইসলামকে শক্তিশালী করেছিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজনের নাম হলো আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সূরাতুল আনআমের 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু وجعلنا له نورا يمشي به في الناس
كمن مثله في الظلمات ليس بخارج منها আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতা যে পূর্বে মৃত ছিল ফাআহইয়াইনাহু অতঃপর আমি আল্লাহ তাকে জীবন দিয়েছি জীবিত করেছি সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আওয়ামান কানা মাইতা আয় আওয়ামান কানা দাল্লা যে পূর্বে পথভ্রষ্ট ছিল গুমরা ছিল ফাআহইয়াইনাহু আয় ফাহাদাইনাহু লিল ইসলাম অতঃপর আমি তাকে ইসলামের মাধ্যমে হেদায়েত দিয়েছি সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আর অন্যান্য কিতাবের মধ্যে নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা ঘটনা আছে নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণী শিকার করতেন একদিন জঙ্গলের মধ্যে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণ শিকার করার জন্য গেলেন এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তখন সময় এই হরিণীর জবান খুলে দিলেন সুবহানাল্লাহ আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করি হরিণী বলতেছে ওয়া আমিরে হামজা মানুষ তোমাকে বীর বাহাদুর বলে আমার মতো দুর্বল প্রাণীকে তুমি মারার জন্য এসেছো শিকার করার জন্য এসেছো অন্যদিকে তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল সাফা পাহাড়ের পাশে কাবা গড়ের পাশে গালিগালাজ করেছে পাথর দ্বারা মাথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে আমাকে শিকার করার আগে তোমার ভাতিজার প্রতিশোধ আবু জেহেলের কাছ থেকে নাও আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণীর জবান শুনে আশ্চর্য হয়ে গেলেন বন্য প্রাণী আবার কথা বলতে পারে কিনা আল্লাহ তাআলা বন্য প্রাণীকে কথা বলাতে পারেন কিনা জোরে বলেন আল্লাহ তাআলা চাইলে বন্য প্রাণীকে কথা বলাতে পারেন তার একটা উদাহরণ হলো একদিন আবু জেহেল পাহাড়ের উপর দিয়ে উঠে চড়ে যাইতেছি এমন সময় আবু জেহেল নবীকে পাহাড়ের নিচে কাঁদতে দেখে নবীকে ডাক দিল ইয়া মুহাম্মদ হো মুহাম্মদ তুমি কেন কাঁদতেছো পথ হারিয়ে কাঁদতেছো নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতেছে ও আবু জেহেল আমি পথ হারাইলাই আমি কি জন্য কাঁদতেছি তুমি জানোনি আল্লাহ তাআলা আমাকে যেই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন আমি সঠিকভাবে কালিমার দাওয়াত দিতেছি কিনা আমি যে এই কালিমার দাওয়াত দিতেছি মানুষ এই কালিমার দাওয়াত গ্রহণ করে কবুল করতেছে কিনা আমি সঠিকভাবে কালিমার দাওয়াত দিতেছে কিনা এই জন্য আমি কান্না করতেছি সুবহানাল্লাহ আবু জেহেল নবীকে বলল ও মুহাম্মদ আসো আমার উটের পিছনে আসো তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিব তখন সময় নবীজি আবু জেহেলের উটের পিছনে গিয়ে বসলেন আল্লাহ তাআলা এই উটের জবান তখন সময় খুলে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ উট আবু জেহেলকে বলতেছে ও মিস্টার আবু জেহেল তোমার পিছনে কাকে বসিয়েছো তুমি কি জানোনি তোমার পিছনে এমন এক ব্যক্তিকে বসিয়েছো যিনি বলেন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকালাইন দুদাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিছনে বসিয়েছো যতক্ষণ না আমি উটের সামনে না আনবে ততক্ষণ আমি উট
এক কদম সামনে চলবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জীব জন্তুকে কথা বলাতে পারেন কিনা, জোরে বলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের জবান দেখে আশ্চর্য হয়ে গেলেন, হরিণকে শিকার করলেন না, তিনি সরাসরি কাবা চত্বরের পাশে আসলেন, আবু জেহেলের কাছ থেকে প্রতিশোধ নিবেন। এমন সময় আমির হামজা নবীজির প্রতি ঈমান আনেন নাই, কাফির অবস্থায় সরাসরি কাবা চত্বরের পাশে এসে আবু জেহেলকে দেখলেন। দেখার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় এক আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, সে বলল, ও আমির হামজা, তুমি তো আমার লোক, তুমি তো আমাদের ধর্মের লোক, তুমি তো কাফির, কি জন্য তুমি আমাকে মারলি? তখন সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিস্টার আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদের ঈমান আমি আনি নাই, ধর্ম কবুল করি নাই, তার প্রতি আমি ঈমান আনি নাই, তাই বলি তুমি আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করবি, তা হতে পারে না। এই মুহূর্তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমার দাওয়াত দিতেছেন, এই কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ ইসলামকে শক্তিশালী করলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির 2 নম্বর চাচা, এমন চাচা নবীজিকে সাহায্য সহযোগিতা করতেন, মোহব্বত করতেন, কিন্তু নবীজির প্রতি ঈমান আনেন নাই, এমন চাচা হলেন আবু তালিব। 3 নম্বর চাচা হলেন এমন চাচা যেই চাচা শুরু থেকে মৃত্যু অবধি নবীজির পিছনে শত্রুতা করেছেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, এমন চাচার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব এর আলোচনা এই তাব্বাত ইয়াদার মধ্যে এসেছে। এই তাব্বাত ইয়াদার বিষয়বস্তু হলো 2টা। কয়টা বলেন? জুড়ে বলেন কয়টা? 2টা। তাব্বাত ইয়াদার বিষয়বস্তু হলো 2টা। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করে চাচা আবু লাহাব নবীজিকে যে অভিশাপ দিয়েছিল তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল লাগাবের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আয়াত নাজিল করেছেন। নাম্বার 2, নবীজির চাচি উম্মে জামিলের নিকৃষ্ট শত্রুতার মন্দ পরিণতির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সূরাতুল লাগাবের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তাব্বাত ইয়াদা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, বুখারী মুসলিম শরীফের লম্বা হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা এর 213 এবং 14-15 নম্বর আয়াত নাজিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দিয়েছেন তার আগে এমন নির্দেশ নবীকে দেন নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা এর মধ্যে বলেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মু'আযযাবিন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন واخفض جناحك لمن
اتبعك من المؤمنين আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা এর মধ্যে নবীকে লক্ষ্য করে বলেন ওগো নবীজি ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ওগো নবীজি আপনি এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহকে আহ্বান করবেন না আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবেন না যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করেন ফাতাকুনা মিনাল মুআযযাবিন যদি করেন তাহলে আপনি শাস্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ সূরাতুশ শুআরা এর 214 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন ওগো নবীজি আপনি আপনার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করুন জুড়ে বলেন সুবহানাল্লাহ যেই দিন আল্লাহ নবীকে এই নির্দেশ দিলেন তার আগে এমন নির্দেশ দেন নাই ওগো নবীজি আমার হাবিব আজ থেকে আপনি কালিমার দাওয়াত প্রকাশ্যভাবে দেন এতদিন আপনি 3টা বছর গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন আপনাকে আজ আমি নির্দেশ দিতেছি কালিমার দাওয়াত প্রকাশ্যভাবে দেন সেই দিন নবীজি আরবের নিয়ম অনুযায়ী একদিন সকালবেলা সাফা পাহাড়ের চূড়ায় উঠে নবীজি সবাইকে লক্ষ্য করে বিপদ সংকেতমূলক ভাষায় নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন ইয়া সাহিবা ইয়া সাহিবা নবীজি এমন বাক্য দ্বারা সবাইকে লক্ষ্য করে বললেন সেই দিন বিভিন্ন গোত্রের নাম ধরে নবীজি ডাক দিলেন নবীজির আওয়াজ শুনে বিভিন্ন গোত্রের লোকেরা সাফা পাহাড়ের নিচে এসে একত্রিত হলো সেই দিন নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন বুখারী শরীফের হাদিস আরাআইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম আও ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি ও মানুষেরা ও আমার বংশের লোকেরা আমি কি জন্য তোমাদেরকে এই সাফা পাহাড়ের নিচে একত্রিত করেছি তোমরা জানোনি এই জন্য আমি একত্রিত করেছি এই পাহাড়ের পিছনে এমন এক শত্রু দল আছে যারা সকালবেলা অথবা সন্ধ্যাবেলা তোমাদের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে আমা কুনতুম তুসাদ্দিকুনি তোমরা কি আমার কথা বিশ্বাস করো সেই দিন সবাই এক বাক্যে বলল ওগো নবীজি হা বালু বালা আপনার কথা আমরা বিশ্বাস করি কেন বিশ্বাস করব না মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা আপনি তো আমাদের মাঝে কোনোদিন সত্য ছাড়া কোনোদিন মিথ্যা বলেন নাই সুবহানাল্লাহ আপনি তো বলেন আল আমিন আপনি তো বলেন সত্যবাদী সেই দিন নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ ও মানুষেরা আমি তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে সতর্ক করতেছি যেই আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে কোনো একদিন তোমাদের উপর এসে অবতীর্ণ হবে যদি না তোমরা কুফর এবং শিরক মুক্ত না হও যদি না তোমরা কালিমা পড়ে মুসলমান না হও সেই দিন নবীজি আবেগময় কণ্ঠে সবাইকে লক্ষ্য করে বললেন ইয়া মা'শারা কুরাইশিন আনকিযু আনফুসাকুম মিনান নার হে কুরাইশ সম্প্রদায়রা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোনো কিছুই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না ইয়া বনি কাব ইবনুল ওয়াইন আনকিযু أنفسكم من النار يا بني هاشم أنقذوا أنفسكم من النار يا بني عبد المطلب أنقذوا أنفسكم من النار يا عباس بن عبد المطلب لا
উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও আমার চাচা আব্বাস, আপনি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আর কোনো কিছুই আপনাকে আল্লাহ তাআলার আযাব থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আমি নবী মুহাম্মদও বাঁচাতে পারবো না, তোমার ভাতিজা মুহাম্মদ তোমাকে বাঁচাতে পারবে না। ফাতিমা বিনত মুহাম্মাদিন আনকিজি নাফসাকি মিনান নার আওসালিনি মা শি'তি মিন মালি ওয়ালা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও মুহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার পিতা মুহাম্মদ হয়েও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না, যদি না তুমি সঠিকভাবে না চলো। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ইল্লা আন তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি না তোমরা কালিমা পড়ে মুসলমান না হও, তোমাদেরকে কোনো কিছুই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। সেই দিন নবীজির চাচা আবু লাহাব সাফা পাহাড়ের নিচ থেকে সে উচ্চ স্বরে বলল, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তাব্বান লাকা আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে এই সাফা পাহাড়ের নিচে একত্রিত করেছো কালিমার দাওয়াত দেওয়ার জন্য? তুমি ধ্বংস হও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন নবীজি এমন কষ্ট পেয়েছেন, আর ইতিপূর্বে এমন কষ্ট পান নাই। নবীজি এমন অসন্তুষ্ট হয়েছেন, ইতিপূর্বে এমন অসন্তুষ্ট হন নাই। নবীজি মনে মনে বললেন, যদি অন্য কেউ হতো, আমার আপন চাচা আমার ধ্বংস কামনা করে যদি অন্য কেউ হতো তাহলে মেনে নিতাম, আমার আপন চাচা হয়েও আমার ধ্বংস কামনা করে। সেই দিন আল্লাহ তার হাবিবকে সন্তুষ্ট করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল লাহব নাযিল করে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা, এবং সে নিজেই ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিন আবু লাহাবকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ও মিস্টার আবু লাহাব, আমার হাবিব ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে। সুবহানাল্লাহ। এই আবু লাহাবের পরিচয় কি? আবু লাহাব হলো কুরাইশ নেতা। আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্রের নাম হলো আবু লাহাব। আব্দুল মুত্তালিবের 10 পুত্র ছিল, এর মধ্যে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। যেই আব্দুল্লাহ হলেন কে? নবীজির আব্বা। আর নবীজির চাচা আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্রের নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব নবীজির একদিকে চাচা, অন্যদিকে এমন চাচা যেই চাচা নবীজির জন্মের সংবাদ শুনে অনেক আনন্দিত হয়েছিল, এবং যেই দাসী নবীজির জন্মের সংবাদ দিয়েছিল সেই দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল। এমন চাচা। কেমন চাচা? আবু লাহাব নবীজির এমন চাচা, নবুয়তের আগে, নবীজি নবুয়ত প্রাপ্তির আগে আবু লাহাবের 2 পুত্র উতবা এবং উতাইবা, এই উতবা এবং উতাইবার সাথে নবীজির 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল। একদিকে
আবু লাহাব নবীজির চাচা, অন্যদিকে বিআই, ঠিক কিনা? অন্যদিকে বিআই। এত সম্পর্ক থাকার পরেও সেই আবু লাহাব সেই দিন সাফা পাহাড়ের নিচ থেকে বলল, তোমার আল্লাহ টাল্লাহ মানি না, আমি তোমার কালিমার দাওয়াত কবুল করব না। সেই দিন আবু লাহাব নবীকে মারার জন্য হাতে পাথর নিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এই আবু লাহাব নবীজির সুনাম সুখ্যাতি দেখে নবুয়ত নামক নিয়ামত দেখে সে আর টিকে থাকতে পারে নাই। নবীজির পিছনে সে ষড়যন্ত্র করেছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আবু লাহাব নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু নবীজির কোনো কিছু হয় নাই। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই আবু লাহাব নবীজিকে কষ্ট দেওয়ার জন্য তার দুই পুত্র উতবা এবং উতাইবাকে বলল, ও উতবা এবং উতাইবা, তোমরা এই মুহূর্তে তোমরা মুহাম্মদের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে 3 তালাক দিতে হবে নবীকে কষ্ট দেওয়ার জন্য। সেই দিন উতবা এবং উতাইবা বাপ কা বেটা গাছ গা গুটা, বাপ মা বাপ যেমন হবে ছেলেও তেমন হবে, ছেলে মেয়েও তেমন হবে। এই উতবা এবং উতাইবা সেই দিন নবীজির দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দেওয়ার জন্য নবীজির কাছে গিয়ে নবীজির কাপড় ধরে টান দিল। সেই দিন নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন। নবীজি কষ্ট পেয়ে উতবা এবং উতাইবার জন্য বদুয়া দিয়েছিলেন। নবীজির বদুয়া কবুল হয় কিনা? নবীজির দোয়াও কবুল হয়, বদুয়াও কবুল হয়। দোয়া কবুল হয় তার উদাহরণ দিলে সময় নাই, বদুয়াও যে কবুল হয় সময় নাই। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং সে যা উপার্জন করেছিল তার কোনো কাজে আসে নাই। আবু লাহাব সাফা পাহাড়ের নিচ থেকে সেই দিন সে বলল, আমার সম্পদ আছে। আবু লাহাবকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে সম্পদ নিয়ে অহংকার করেছিল। তাকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, সন্তান নিয়ে সে গর্ব করেছিল, অহংকার করেছিল। সেই দিন সে বলল, আমার ভাতিজা মুহাম্মদ যে আযাবের কথা বলেছে, যদিও সে আযাব এসে যায় তাহলে আমার যে সম্পদ আছে, আমার যে লাঠিয়াল বাহিনী, আমার যে সন্তান আছে, সেই সন্তান এবং সম্পদ দ্বারা সেই আযাবকে প্রতিহত করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই আবু লাহাব তার সম্পদ এবং সন্তান নিয়ে গর্ব করত, কিন্তু এই সম্পদ আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সেই সম্পদ এবং তার সন্তান কোনো কাজে আসে নাই। কাউকে যদি আল্লাহ সম্পদ দান করেন, সন্তানাদি দান করেন, কিন্তু সে সম্পদ এবং সন্তান যদি সঠিক পথে ব্যয় না করে, সম্পদ যদি সে মাদ্রাসা মসজিদের মধ্যে না দেয়, যদি সে সঠিক পথে আল্লাহর রাস্তায় না দেয়, কিন্তু এই সম্পদ নিয়ে সে গর্ব করে, অহংকার করে, তাহলে আবু লাহাবের যেই সম্পদের যে পরিণতি হয়েছিল, সেই সম্পদের পরিণতি ঠিক তেমনি ভাবে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আবু লাহাব সম্পদ নিয়ে গর্ব করেছিল, কিন্তু আল্লাহ তার সম্পদ রাখেন নাই, ধ্বংস করে দিয়েছেন। আবু লাহাব সন্তান নিয়ে গর্ব করেছিল, অহংকার করেছিল, কিন্তু আল্লাহ এই সন্তানের মাধ্যমে তাকে উপকার দেন নাই, বরং এই সন্তানেরা এক সময় তাকে ছেড়ে দিয়েছে। মানুষ মনে করে আমরা অনেকে মাথার গাম পায়ে ফেলে আমাদের সন্তানাদি এবং স্ত্রীদেরকে আমরা গড়ে এনে দেই, যাতে আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রী যে আছে, এই স্ত্রীরা খাবে, সুন্দর মতো থাকবে। কিন্তু এই স্ত্রী এবং সন্তানেরা আমাদের জন্য শত্রু, ঠিক কিনা?
এই সন্তান এবং স্ত্রী সন্তান যে আছে, এই স্ত্রী সন্তান আমাদের জন্য শত্রু। কিভাবে শত্রু, এটা বলেই আমার আলোচনা শেষ করে দিব। আমরা মনে করি ইহুদি খ্রিস্টান কাফেরেরা আমাদের শত্রু। না, আমাদের শত্রু ইহুদি খ্রিস্টানেরা নয়। ইহুদি খ্রিস্টানেরা তো আমাদের শত্রু ঠিক, কিন্তু আমাদের শত্রু হলো চারটা জিনিস। কয়টা জিনিস? এই চারটা জিনিস মনে রাখবেন। আমাদের শত্রু হলো চারটা জিনিস, যা একটা শব্দের মধ্যে রয়েছে। কি শব্দ? দুশ্মন শব্দের মধ্যে রয়েছে। দুশ্মন লিখতে গিয়ে চারটা অক্ষর রয়েছে, দাল, শিন, মিম, নুন। দুশ্মন, দাল, শিন, মিম, নুন। দাল, শিন, মিম, নুন, এই চারটা অক্ষর দিয়ে কি হয়? দুশ্মন। দাল দিয়ে দুনিয়া, দুনিয়া আমাদের দুশ্মন। মিম, শিন, শিন দিয়ে শয়তান, শয়তান আমাদের দুশ্মন। মিম দিয়ে মখলুক, মখলুক আমাদের দুশ্মন। আর নুন, নুন দিয়ে নফস, নফস আমাদের দুশ্মন, শত্রু। এই চারটা হলো আমাদের শত্রু। এক নম্বর দুনিয়া, দাল দিয়ে দুনিয়া, দুনিয়া আমাদের শত্রু। দুই নম্বর শিন, শিন দিয়ে শয়তান, শয়তান আমাদের শত্রু। মিম, মিম দিয়ে মখলুক, মখলুক আমাদের শত্রু। নুন, নুন দিয়ে নফস, নফস আমাদের শত্রু। এই চারটা আমাদের শত্রু। কিভাবে? সংক্ষেপে 2 মিনিটে বলে শেষ করে দেই। এক নম্বর, দুনিয়া আমাদের শত্রু। কিভাবে? এই দুনিয়া আমরা শুধু দুনিয়া, হায় দুনিয়া, হায় দুনিয়া বলি। আমরা মাথার গাম পায়ে ফেলে আমরা দুনিয়া কামাই করি, কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়াটা তোমার শত্রু। কিভাবে? আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলেন, ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি মানুষকে এই দুনিয়ার উদাহরণ দিন, এই পার্থিব জীবনের উদাহরণ দিন। কামাইন আনজালনাহু মিনাস সামা, এই পার্থিব জীবনের উদাহরণ হলো আসমান থেকে অবতরণকৃত বৃষ্টির নিয়ায়, আসমান থেকে বর্ষিত বৃষ্টির নিয়ায় এই দুনিয়ার উদাহরণ। আল্লাহ বলেন দুনিয়ার উদাহরণ হলো আসমান থেকে বৃষ্টির নিয়ায়, পানির নিয়ায়। তো পানি, এই পানি আমাদের জন্য যেভাবে উপকার দেয়, আমাদের জন্য ক্ষতিও করে। এই পানিটা আমাদের জন্য উপকারী একদিকে, আবার ক্ষতিরও কারণ। কিভাবে? আমরা বলি পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন। কিন্তু এই পানিটা আমাদের জন্য ক্ষতির কারণও হয়। কিভাবে? যদি বন্যা আসে, এই বন্যা আসার পরে যদি ঘন্টা পর্যন্ত পানি চলে আসে, ঘন্টা পর্যন্ত পানি হয়, তাহলে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যদি হাঁটু পর্যন্ত আসে তাহলেও ক্ষতি, যদি বুক পর্যন্ত চলে আসে তাহলেও ক্ষতি, যদি আমাদেরকে ডুবিয়ে দেয় তাহলে এই পানিটা আমাদের জন্য ক্ষতি। একদিকে পানি আমাদের ফায়দার কারণ, আরেকদিকে ক্ষতির কারণ। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটাও আমাদের জন্য যেভাবে ফায়দাও দেয়, ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে? যদি আপনি হায় দুনিয়া, হায় দুনিয়া বলেন, কিন্তু দুনিয়া পে আপনি আখেরাতের কথা ভুলে যান, আল্লাহর ইবাদতের কথা ভুলে যান, তাহলে এই দুনিয়াটা আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। 2 নম্বর শিন, শিন দিয়ে শয়তান, শয়তান আমাদের শত্রু। কিভাবে শয়তান আমাদের শত্রু? আল্লাহ বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের শত্রু, এই শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। 3 নম্বর হলো মিম, মিম দিয়ে মখলুক, মখলুক আমাদের শত্রু। কিভাবে? আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হো ঈমানদারেরা, তোমরা তোমাদের শত্রু চিনো কিভাবে? তোমাদের জন্য তোমাদের শত্রু হলো তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য শত্রু। ফাহযারুহুম, অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকো। আল্লাহ বলেন তোমাদের স্ত্রী এবং সন্তানেরা তোমাদের শত্রু, অথচ আমরা মাতারগাম পায়ে ফেলে আমাদের সন্তানদেরকে খাওয়াই, স্ত্রীকে খাওয়াই, অথচ আল্লাহ বলেন আমাদের স্ত্রী এবং সন্তানেরা শত্রু। কিভাবে শত্রু? যদি সন্তান এবং স্ত্রী আপনাকে সঠিক পথে উৎসাহ না দেয়, আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদে দান করার প্রতি উৎসাহ না দেয়, বরং শরীয়ত বিরোধী কাজে আপনাকে উৎসাহিত করে, সেই স্ত্রী এবং সন্তান আপনার জন্য শত্রু। ঠিক কিনা জোরে বলেন? এমন সমাজের মধ্যে, এলাকার মধ্যে এমন সন্তানেরা আছে যেই সন্তানেরা পিতাকে বলে এই মাদ্রাসায় দান করবে না, এই মাদ্রাসায় দান করবে না, অন্য মাদ্রাসায় দান করো। অথবা খেলার মধ্যে দান করে, সে গান বাজনার মধ্যে দান করে, কিন্তু খাজা উসমান রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসার মধ্যে সে দান করে না, বরং সন্তান তাকে খাওয়ায়। এই জন্য সন্তান বলে তুমি এই মাদ্রাসায় দান করবে না, এই সন্তান আপনার জন্য শত্রু। 4 নম্বর হলো নুন দিয়ে নফস আমাদের শত্রু, অথচ এই নফসটা আমাদের ভিতরের মধ্যে রয়েছে। এই নফসটা কিভাবে শত্রু? নফস যদি আপনাকে গুনাহের মধ্যে উৎসাহিত করে, তাহলে এই নফসটা আমার আপনার জন্য শত্রু। এই নফস হলো 3 প্রকার। কয় প্রকার? নফস 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো এমন নফস, আম্মারাতুন এর অর্থ হলো যে বারবার গুনাহের কাজে আদেশ করে, তাকে বলা হয় নফসে আম্মারা। আল্লাহ বলেন ওয়ামা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা। লাওয়ামাতুন এর অর্থ হলো যে তিরস্কৃত নফস, আফসোসকৃত নফস, অর্থাৎ এমন নফস যেই নফস গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে আমি আপনি যে গুনাহ করি, গুনাহ করার পরে আবার আফসোস করে, ইয়া আল্লাহ কেন গুনাহ করলাম। এমন নফস আছে না নি? গুনাহ করার পরে ইশরি কিতার লাগি চুরি করলাম, কিতার লাগি মিথ্যা কথা হইলাম, এমন নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামতি ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস। প্রশান্ত নফস, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না। তো এই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রশান্ত হৃদয়ের নফস হিসাবে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই যে 4টা শত্রু আছে, এই 4টা শত্রুকে চিনে আমরা যেন বুঝে আমল করতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেটুকু আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই খাজা উসমান রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসা নতুন এই প্রথম তাফসিরুল কুরআন মাহফিল, এর আগে এখানে আর হয় নাই। তো আপনারা খুশি কিনা? পরবর্তীতে যে সমস্ত বক্তারা আসবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর আমি কিছু সময় আলোচনা করেছি বরকত নেবার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।